সমিতির বারবার নির্বাচিত সাধারণ সম্পাদক, নারায়ণগঞ্জ জেলা দলিল লিখক সমিতির নির্বাচিত সহ সাধারণ সম্পাদক এবং বাংলাদেশ দলিল লিখক সমিতির নির্বাচিত সহ সাধারণ সম্পাদক হিসাবে সুনামের সহিত দলিল লিখক পেশায় নিয়োজিত হয়ে সরকারের রাজস্ব আদায়ে অবদান রেখে পেশাগত দায়িত্ব পালন করে আসিতেছি। আমি সকল দলিল লিখক নগণ্য রাষ্ট্রী করতে আসা দাতা গ্রহীতা স্বার্থে সরকারি স্বার্থ উদ্ধার ও সুখে দুঃখে পাশে থাকা দলিল লেখক ভেন্ডার সমিতি নির্বাচনে বারবার আমাকে বিপুল ভোটে সাধারণ সম্পাদক পদে নির্বাচিত করার পরাজিত একটি কুচক্রী মহল আমার সুনাম ও সম্মান পূর্ণ করার জন্য আমার বিরুদ্ধে সুপ্রণীতভাবে মিথ্যা অভিযোগ দায়ের করেন। মিথ্যা হয়রানিমূলক উদ্দেশ্য প্রণীত পাবে গাজী কামাল অভিযোগের পরিপ্রেক্ষিতে নারায়ণগঞ্জ জেলা রেজিস্ট্রার খন্দকার জামিরুল রহমান সাহেব বিগত 24/12/2024 তারিখে তদন্ত করতে আসলে জেলার মহোদয়কে আমার বক্তব্য পেশ করি এবং আমি আমার প্রমাণ করতে সক্ষম হয়েছে সোনারগাঁও সাব ডিভিশন অফিসে রেজিস্ট্রি ডিপার্টমেন্টের কর্মকাণ্ডের যেমন দলিল রেজিস্ট্রি ফিস স্টাম্প সহ যাবতীয় সরকারি আয় সঠিকভাবে দেয় এবং দলিলের দাগ খতিয়ান দাতা গ্রহীতা জালিয়াতির সাথে আমি কোনোভাবেই সম্পৃক্ত নাই। সরকারের রাজস্ব আদায়ে সমিতির পক্ষ থেকে আবার কঠোর অবস্থান কথা তুলে ধরি। সোনারগাঁও পৌরসভা আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক গাজী আব্বাস হোসেনের ছোট ভাই যুবলীগের নেতা গাজী কামাল 5 আগস্টের পূর্বে সোনারগাঁও সাব ডিভিশন অফিস থেকে বিভিন্ন সময় আমার নিকট এবং আমার সভাপতি মোহাম্মদ খলিলুর রহমান সহ অন্যান্য লোকের নিকট হইতে আওয়ামী লীগের দলীয়ভাবে প্রভাব খাটিয়ে চাঁদাবাজি করতে ইয়াতে আমি প্রতিবাদ করায় চাঁদা না দেওয়ার কারণে আমার বিরুদ্ধে মিথ্যা অভিযোগ দেয় যে আমি নগণ্যর জন্য 100 টাকা চাঁদা চাই এবং অনিয়ম দুর্নীতি অভিযোগ করে, যা তদন্ত সাক্ষীগণের মাধ্যমে মিথ্যা বলে প্রমাণিত হয়। কারণ যারা রেজিস্ট্রার মহোদয় সাহেব দলিল লেখকদেরকে জিজ্ঞাসাবাদ করলে তারাও লিখিতভাবে জবাব দেয় যে আমাদের অফিসে গাজী কামালের যে অভিযোগ দিয়েছে তা সম্পূর্ণ মিথ্যা। আওয়ামী লীগ দোসর গাজী কামাল হোসেন গাজী কামালের বৈষম্য বিরোধী আন্দোলনের ছাত্র হত্যার আসাম মামলা সোনারগাঁও থানার আসামি। আমার বিরুদ্ধে মিথ্যা অভিযোগকারী গাজী কামাল 5 আগস্টের পূর্বে দলীয় প্রভাব খাটিয়ে আমাকে মিথ্যা মামলা বারেনি করেন। ব্রিটিশ সরকারের পতনের পর তাদের দোসররা সহ বিভিন্ন কুচক্রী মহল সরকারি বেসরকারি প্রতিষ্ঠানের বর্তমান সরকারের ভাবমূর্তি নষ্ট করার জন্য আওয়ামী লীগ আমলে নিয়োগপ্রাপ্ত কিছু সংখ্যক অযোগ্য কর্মকর্তা যারা ঘুষের বিনিময়ে পদ পদবি বাগিয়ে নিয়েছেন তারা বর্তমানে আমাকে আমার দল বিএনপির ভাবমূর্তি নষ্ট করার জন্য মিথ্যা অপপ্রচার লিপ্ত করা আছে। আমি বর্তমানে সোনারগাঁও থানা বিএনপির সহ সাধারণ সম্পাদক পদে আছি এবং ভবনাথপুর কেন্দ্রীয় জামে মসজিদের সভাপতি দায়িত্বে আছি। ভবনাথপুর হাজি আমেনা খাতুন মহিলা মাদ্রাসা তিনখানার প্রতিষ্ঠাতা ও সভাপতি হিসাবে সুনামের সহিত দায়িত্ব পালন করে আছি। এছাড়াও অসহায় দুস্থ মানুষের পাশে দাঁড়িয়ে সহ বিভিন্ন রাজনৈতিক সামাজিক কর্মকাণ্ডে নিয়োজিত আছি। কিন্তু অত্যন্ত পরিতাপের বিষয় উক্ত অসাধু কুচক্রী মহল আমার দ্বারা তাদের অসৎ উদ্দেশ্য হাসিল করতে না পারে আমাকে হেয় প্রতিপন্ন করা এবং সুনাম ও সম্মান নষ্ট করার জন্য বিগত দিনে আমার বিরুদ্ধে 20-25টি মিথ্যা মামলা দায়ের করেন এবং আমি উক্ত মিথ্যা মামলায় 4-5 বার কারাবরণ করি। আমার বিরুদ্ধে প্রিয় মিথ্যা অভিযোগের বিষয়ে সোনারগাঁও সাব ডিভিশন বিষয়ে নিয়োজিত বর্তমান সাব রেজিস্ট্রার জনাব মোহাম্মদ মজিদুর রহমান সাহেব আমি ও আমার সহকর্মীরা অন্যরা জিজ্ঞাসা করলে তিনি বলেন যে এই অফিসে কর্মকাণ্ডের জড়িত নয় এবং পূর্ব জেলা রেজিস্ট্রার জামিরুল ইসলাম মহোদয়কে জিজ্ঞাসা করলে তিনি একটি বলেন সাব রেজিস্ট্রার ও জেলা রেজিস্ট্রার মহোদয় ভাষ্যমতে আমি সম্পূর্ণ নির্দোষ। এখন প্রশ্ন হলো তাহলে আমার সনদ কেন সাময়িকভাবে স্থগিত করা হলো? প্রিয় সাংবাদিকবৃন্দ, আমার বিরুদ্ধে আনিত অভিযোগ সাব রেজিস্ট্রার অফিসে দলিল লিখকদের সাক্ষী লিখিত জবাবে এবং সাব রেজিস্ট্রার ও জেলা রেজিস্ট্রার মহোদয়ের ভাষ্যমতে মিথ্যা প্রমাণিত হয়। ওনাদের মাধ্যমে সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে জানিয়েছে আমার সনদ সাময়িকভাবে স্থগিত থেকে অব্যাহতি দিয়ে যারা মিথ্যা বানোয়ার অভিযোগ দিয়েছে আমাকে মান সম্মান পূর্ণ করেছে তাদেরকে আইনের আওতায় এনে বিচারের দাবি জানাচ্ছি।
সোনারগাঁও সাব ডিভিশনের নবম নোটিশের 17 সম্পাদক মোস্তফা কামাল নেতৃত্বে একটি ঘুষ বাণিজ্য অনৈতিক অর্থে আদায়ের সিন্ডিকেট গড়ে তোলে। তার স্ত্রী নাসিনা আক্তার ও আত্মীয় স্বজন সহ আরও 20 জন নকল নবীর সহ অসাধু কর্মকর্তা ছত্রছায়া এই সিন্ডিকেটের প্রতিদিন 200 থেকে 250 দলিত লেখা হয়। উল্লেখ্য সকলের সরকারি ফি ও আনুষঙ্গিক খরচ সহ 700 টাকা দিতে হবে থাকলেও মোস্তফা সিন্ডিকেট প্রতি নকলের 1500 থেকে 2000 টাকা আদায় করে, যার অতিরিক্ত ফি 800 থেকে 1300 টাকা। সেই হিসাবে প্রতিদিন অনৈতিক ও জোরপূর্বক ভাবে অতিরিক্ত আদায় হয় 2,50,000 টাকা 3 লাখ টাকা। এভাবে প্রতিনিয়ত ঘুষ বাণিজ্য করে দাতা গ্রহীতাদের ভোগান্তি হয়রানি করে আসছে। এছাড়া জরুরিভাবে কেউ দলিল নকল আবেদন করলে 1,000 থেকে 3,000 টাকা অতিরিক্ত আদায় করে। অতিরিক্ত ফি নেওয়ার অধিকার প্রতিবাদ করলে তাদেরকে গালবন্ধ, খারাপ আচরণ ও ভয়ভীতি হুমকি প্রদর্শন করে থাকেন। এবং আমি সাধারণ সম্পাদক হিসাবে প্রতিবাদ করলে সিন্ডিকেটের প্রধান এই মোস্তফা কামাল হয়ে আমার বিরুদ্ধে বিভিন্ন সময় অভিযোগ করেন, বারবার মিথ্যা প্রমাণ হয়েছে। তাই সাংবাদিক ভাই বোনদের মাধ্যমে এই সিন্ডিকেটের প্রধান মোস্তফার বিরুদ্ধে শাস্তিমূলক ব্যবস্থা নেওয়ার জন্য অনুরোধ করা হইল। প্রিয় সাংবাদিক ভাই বোনেরা, আমাকে তদন্ত নোটিশ দেওয়ার পর আমি অত্যন্ত তদন্ত সর্বোচ্চ সহযোগিতা সহ মৌখিক ও লিখিতভাবে জেলা রেজিস্ট্রার মহোদয়ের নিকট প্রেরণ করি এবং অভিযোগকারী বিষয়ে আমাকে ক্ষতি করার জন্য বিভিন্ন সময়ে যেই ধরনের প্রমাণ আছে তা সংযুক্ত করে লিখিতভাবে জবাব প্রদান করি। ছাত্রস্টার অফিসের আমার জনপ্রিয়তা শুধুমাত্র বিএনপি রাজনীতির সাথে সম্পৃক্ত থাকার কারণে অভিযোগকারী কিছু সংখ্যক অসৎ কর্মকর্তা কর্মচারী আমার বিরুদ্ধে মিথ্যা বানোয়াট ও প্রতারণামূলক সাক্ষীর মাধ্যমে ক্ষতি করার জন্য